আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুজ ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহরবান আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত বালা মুসিবতের হাত থেকে হেফাজত করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আমিন। দেখুন, আজকে মানব জমিনের কাছে শুকরিয়া আদায় করছি। মানব জমিনের খবর হচ্ছে পাকিস্তানের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে। বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন। এই কাজটা আরও বহু আগে করা উচিত ছিল, তাহলে আমরা উপকৃত হতাম। দেখুন, আমাদের কথা আমরা এর আগেও বলেছি, ভারত এবং পাকিস্তানের সাথে বাণিজ্য করেই আমাদেরকে উপরে উঠতে হবে। এই জিনিসটা না বুঝার মতো কোনো জটিল কোনো ব্যাপার না, এটা রকেট সায়েন্সও না। কাজেই বাণিজ্য উপদেষ্টা যে কথা বলেছেন আমরা স্বাগত জানাচ্ছি। কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানতে পারতেছি, কালের কণ্ঠকে স্বীকৃতি আদায় করছি। সবজি ও ডিমের দামে অস্বস্তি, বিপাকে ক্রেতারা সারা বছরই কোনো না কোনো বিপাকে থাকে ভাই, এটা আর নতুন কথা কি। আজকে ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে সন্ধ্যা নামলেই তিস্তা নদীর উপর নির্মিত মালনা ভাসানী সেতু অন্ধকার হয়ে যায়। আর এর আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, যমুনা টিভির মাধ্যমে জানতে পারতেছিলাম, তিস্তা নদীর উপর নির্মিত মালনা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি উদ্বোধনের আগেই। আসলে ভাই, মানুষ হিসেবে আমরা যে কতটা খারাপ, এইসব খবর পড়লে ব্যাপারে মন বড় খারাপ হয়ে যায়। উদ্বোধন করার আগেই 300 মিটার বিদ্যুতের লাইন চুরি, মানে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে আছে কিনা ভাই আমি জানি না ভাই। কালবেলার সৌজন্যে জানতে পারতেছি সরকার যেটা বলতেছেন, কালবেলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমরা আমাদের অর্থনীতি বিভাগে বলেছি, ভাই দেখেন, টাকা যেখানে রাখবেন সেটার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকেন। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি ঝুঁকির মুখে রয়েছে ভাই, এখানে মানি লন্ডারিং হতে পারে, কাজেই দয়া করে বড় সাবধানে থাকবেন, আপনার কষ্টার্জিত অর্থ যাতে নষ্ট না হয়ে যায়। কালবেলা আরও বলছে, বাড়লো আকরিক লোহার দাম। তাহলে এটা তো আসলে দুঃখের বিষয়, কারণ আকরিক লোহার দাম বাড়লে জিনিসপত্রের দাম একটু বাড়ে, বিশেষ করে রিয়েল এস্টেট শিল্পে। কালবেলা আরও বলছে, মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ, এটা বুঝতে বাবা বড় বিজ্ঞানীর হওয়া দরকার পড়ে না। আমাদের ব্যাংক খাত যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে সেটা আমরা নিজেরা টের পাচ্ছি হারে হারে। কালবেলার কাছে শুকরিয়া আদায় করছি। কালবেলা আরও বলছে, নথি সরিয়ে 146 কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত। কিছুক্ষণ আগেই বললাম যে আমরা আসলে কত নিচে নামতে পারি বোধহয় সেটার জন্যই পরস্পর প্রতিযোগিতা করি। প্রথম আলোর সৌজন্যে আজকে জানতে পারতেছি, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমছে, বাংলাদেশে সুফল কম কেন? বাংলাদেশে সুফল কম কারণ আমরা একটি আজব এবং চিরিয়া জাতি, এর বাইরে ভাই আসলে বলার কিছু নাই। সালাম সবাইকে, আবার ইকোনমি ব্লগে আপনাদের সাথে কথা বলবো।